1 কাপ চালের সাথে 2টা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের ডিনার রেসিপি তৈরি করে নিতে পারেন। চলুন তবে দেখে নিয়ে যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। ডিমটাকে ভেজে তারপর আমি এটাকে ভেঙে নেব। এরকম ঝুরি ঝুরি করে ভেঙে তারপর এটাকে একটা সাইডে তুলে রেখে দেবো পরবর্তীতে ব্যবহার করার জন্য। তারপর ওই একই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা মশলা। দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা দারচিনির টুকরা, 2টা এলাচ এবং 2টা লবঙ্গ। এখন এই সব কিছুকে তেলের সাথে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে হালকা একটু সফট করে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এখন এই আদা রসুন পেস্টটাকেও তেলের সাথে হালকা একটু ভেজে নেব, কারণ আদা রসুনের মধ্যে একটা কাঁচা স্মেল থাকে, সেটা তেলের সাথে ভেজে নিলে সেটা আর থাকে না। তারপর আমি এখানে সামান্য একটু পানি দিব। এরপর আমি মশলা অ্যাড করব, যাতে মশলাগুলো পুড়ে না যায়, তার জন্য আমি আগে একটু পানি দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এই সমস্ত উপকরণকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন গ্রেভি থেকে এরকম তেল উঠে আসবে, তখন বুঝে নিতে হবে এটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ব্যবহার করছি 1 কাপ পরিমাণ চাল, আর এখানে আমি চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি। দিয়েছি 1/2 কাপ পরিমাণ মসুর ডাল। এখন এই চাল ডালগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2-3 মিনিটের মতো আমি এইভাবে চাল ডালগুলোকে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়েছি একটা ঝুরি করা আলু। এই সব কিছুকে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এই সব কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি খিচুড়িটা একটু মাখা মাখা করব, এই জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই ডিমগুলো। এখন সব কিছুকে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচের ফালি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব 6 থেকে 7 মিনিটের মতো, চুলার হিটটা মিডিয়ামে রেখে। প্রায় 6-7 মিনিট রান্না করার পর ঢাকনাটা তুলে তারপর আমি এটাকে একটু নেড়ে চেড়ে দেবো, মানে উপরের চালটা নিচে আর নিচের চালটা উপরে করে দেব। তারপর আমি এই সব কিছু উপর থেকে মিশিয়ে তারপর আবারও একটা ঢাকনা দিয়ে এটাকে দমে রেখে দেব প্রায় 8 থেকে 9 মিনিটের জন্য। আর এরই মাঝে ঝটপট ডিম খিচুড়িটা হয়ে গেছে। তো এইভাবে আপনাদের হাতের কাছে সময় না থাকলে ঝটপট ডিম খিচুড়ি তৈরি করে নিতে পারেন রাতের ডিনারের জন্য। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন, আর এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।